রমাদান সিরিজের ডেইলি আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আসসালামু আলাইকুম মাই বিউটিফুল হোমিস অ্যান্ড সবাইকে আবারও হ্যাপি রমাদান। রোজার দিনে কিন্তু অনেক এক্সট্রা কাজ থাকে, আর সেগুলোই আমি অ্যাট ফার্স্ট সবার আগে ঘুম থেকে উঠে করে নেই। যদিও আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড থাকে, বাট আমি কখনোই এগুলা ওনাকে দিয়ে কাটাই না এবং আম্মুকেও না করে দিই, যাতে আমাদেরও বর্তমানে কখনো এই কাজটা না করে। কারণ আমার আম্মুর হাতে একটু অ্যালার্জি আছে, বেশি কাটাকাটি করলে আম্মুর হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো যার জন্য আমি ঘুম থেকে উঠেই সবার আগে কাটাকাটির কাজটা শেষ করে ফেলি। সো রোজার এই কাজটা শেষ করে এবার রান্নাবান্নার দিকে আমি চলে যাই। আমাদের বাসায় আম্মু একসাথে সেহারি আর রাতের প্রিপারেশন কি হবে সেটা ডিসাইড করে ফেলে, তো একবারেই আম্মু রান্না করে ফেলে সেটা। সো দ্যাট ডে আম্মু এত মজা করে টমেটো একটা টক রান্না করছিল, যেটা বলার মতো না। আম্মু এদিক দিয়ে টকটা রান্না করতে করতে আমি এদিকে রুই মাছে একটু হলুদ মরিচ আর লবণ মাখিয়ে ভেজে নিব। কজ সেদিনের মেনুতে আমাদের ছিল একদম টমেটোর টক আর মাছ ভাজি। সেহরিতে যেহেতু আমরা হেভি কোনো খাবার লাইক করি না, তাই আম্মু সবসময় একটু ট্রাই করে লাইট ওয়েট কোনো খাবার রান্না করতে, আর না হলে গরুর মাংস রান্না করে ফেলতে। কজ এই দুই প্রকারের খাবার ছাড়া আমরা ভোর রাত্রে অন্য কোনো কিছুই খাই না। আর সাথে তো মাস্ট গরুর দুধ থাকে, তো সেটা দিয়েও খাওয়া হয়। অ্যান্ড দেন এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিলাম, আর কিছু বড় বড় চিকেনের পিস এখানে আমি ফালি ফালি করে কেটে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এগুলো দিয়ে দম বিরিয়ানি রান্না করা হবে একটু পর। তারপর এই তো হলুদ মরিচ লবণ মাখিয়ে কিছুক্ষণ পর মাছটাকে এবার তেলে ফ্রাই হওয়ার জন্য দিয়ে দিব। আর মাছটাকে আম্মু একটু কড়া ফ্রাই করতে বলেছিল, কারণ আম্মু আর পরে জাস্ট একটু পেঁয়াজটাকে ভেজে উপর দিয়ে দিবে, কারণ আমার আব্বু এত কড়া ফ্রাই লাইক করে না। তো যার জন্য আম্মু সামান্য একটু পেঁয়াজ মশলা দিয়ে কষিয়ে মাছগুলা দিয়ে দিবে। আর এখানে প্রায় টক হয়ে আসছে, অ্যান্ড দেন লাস্ট এই জিনিসটা করবে। আর এই জিনিসটা আমার এত স্যাটিসফাই লাগে যেটা বলার বাহিরে, বাট আমার অনেক ভয় লাগে, কারণ হাতে অনেক তেল ছিটকে এসে পড়ে, এত ব্যথা লাগে। যারা এটা করে থাকবেন তারাই অ্যাকচুয়ালি বুঝবেন। আর এই যে আমার আব্বু এভাবে সবসময় মাছটা খাওয়া পছন্দ করে, যার জন্য আম্মু আজকে এভাবে রান্না করছিল। মাছটাকে কড়া করে ফ্রাই করে জাস্ট এই তো পেঁয়াজ মরিচ আর কিছু স্পাইসিস অ্যাড করে সেটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার মাছগুলো দিয়ে দিবে। আর জাস্ট 1-2 সেকেন্ড একটু উল্টিয়ে পাল্টিয়ে উপর দিয়ে ধনিয়া পাতা কেটে সুন্দর করে দিয়ে দিবে। এর মাঝখানে নিজে ফ্রেশন আপ হলাম এবং নামাজ শেষ করলাম, আর কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর দেখি প্রায় ইফতার মেক করার টাইম হয়ে গিয়েছিল। পরে রান্নাঘরে এসে অ্যাট ফার্স্ট আমি আমার দুধটা আগে বসিয়ে দিই। দুধটা একটু ভালো করে বয়েল হতে দেই, কারণ আমি ইফতারে অলওয়েজ দুধ খাই। স্যাফরন দিয়ে গরুর দুধ খেতে আমার অনেক ভালো লাগে, তো যার জন্য এটা আমি কোনো দিনও মিস করি না। তারপর এখানে আমি একটু ছোলা বুট ভুনে নেই। এই রেসিপিটা আমি আম্মুর থেকে ছোলা ভুট্টা এত মজা হয় খেতে, যেটা বলার বাহিরে। খুবই ক্রিমি হয় আর এত ইয়াম্মি হয়, যেটা আপনারা ভিডিওতে হয়তো একটু হলেও বুঝতে পেরেছেন। রেস্ট নেওয়ার চক্করে আমার অনেকটা টাইম লস হয়ে গিয়েছিল, যার কারণে আমি আর কোনো ভিডিও করতে পারি না। এন্ড দেন পরে আমরা একটু বিরিয়ানিটা ট্রাই করে দেখছিলাম যে বিরিয়ানিটা খেতে কেমন হয়। দম বিরিয়ানিটা মাশাআল্লাহ এত ভালো হয়েছিল, যেটা বলার বাইরে। ভিডিওতে দেখে বুঝতে পারছেন মাংসটা পুরো খুলে খুলে আসছিল। সো দ্যাটস অল ফর টুডে, বাই।